দাদা হুজুর ভক্ত, বিরাট আল্লামা হুজুর ভক্ত, অথচ হুজুর তোমার মিথ্যা অপবাদে, তোমার মিথ্যা প্রচারে জাতি তো আজকের কলুষিত। একদল হুজুর বলছে, একটা হুজুর গতদিন ভাঙড়ে জলসা করতে করতে বিষাদখা মিথ্যা অপবাদকারী শুধু কণ্ঠ আর গজল বলে মার্কেট চালাচ্ছে। বলতেছে ওই সোনপুর কাঁঠালিয়া মাদ্রাসায় দান করো, তবলিগ হোক, কিন্তু এই কাঁঠালে দিও না, মানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠানে টাকা দিও না। আচ্ছা এমাল প্রতিবেশী তো দূরের কথা, এ তো খোদ নবীর মাদ্রাসা শত্রু। ঠিক বলছি না? হ্যাঁ, আমি কতদিন শুনছিলাম যে ও ভাঙড়ে এক জায়গায় জলসা করতে করতে বলছে যে তোমরা সোনপুরের তবলিগ মাদ্রাসায়, ওদিকে কাঁঠালিয়ায় তবলিগ মাদ্রাসায় দান করো জায়েজ, আমার গ্রাম অমুক যায় অমুকপুরে, বনপুরে ফরেস্টপুরে, তো আমি অমুক পাশে একটা তবলিগ মাদ্রাসা আছে, আমি তো টাকা দেই, কিন্তু এদের দিও না। এর কথা তো ইহুদিদের কথা। নবী মুসা যখন যাকাতের কথা বললেন, তারা কারণ যাকাত দিতে অস্বীকার করলেন, আল্লাহ তারে কি আযাব দিতে বললেন, কি বলেন দিন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কোরআন শরীফের সূরাতুল আনকাবুতের ভেতরে আল্লাহ বলেছেন ও মাল আজও ধসতেছে, মাল আর সব সময় কারণকে আল্লাহ পুঁতেছে মাটির নিচে, ধসিয়ে দিয়েছে, আজও ধসে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত ধসতেই থাকবে। আমার বড় ভয় হয় যে এই হুজুর কারণের দলে নাম লিখিয়েছে, একদম স্পষ্ট আমি নিজে কানে শুনে তারপরে বিরোধ করছি। হয়তো আপনার মনে হতে পারে হুজুর এতে প্রতিবেশীর হক নষ্ট হচ্ছে না, তো না, বেয়াদবের বেয়াদবি তুলে বলতে হবে মানুষের সামনে। এটা মেজলা হুজুরের কথা। মুফতি আযম মেজলা হুজুরকে নাকি সে আব্বা আব্বা করে। মেজলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন বাবা বেয়াদবের গীবত করা জায়েজ, নালে বেয়াদবের তো ওই অসৎ আচরণটা সারবে না। সুবহানাল্লাহ, কত বড় আলেম। আর এক হুজুর দেশে বেরিয়ে গেছে, সে দাদা হুজুর অমুক তমুক, দাদা হুজুর বিশাল ভালো বংশ, তিনি নামাজ পড়া শিখেছে, টুপি পড়া শিখেছে বলে টোলে কারি সাহেব এদিন দেখলাম এক স্টেজে এক ছোট অল্প বয়সের এক মাওলানা ক্যাম্প পড়ছে আর হুজুর ক্যাম্প পড়েন বসে, এক কারি সাহেব অমুক ভালো তমুক ভালো, ও ভালো সে ভালো সব করে দেখলাম হুজুর ক্যাম্প পড়ছে আর হুজুর স্টেজে এসে একদম মূর্তির মতো বসে রয়েছে। হুজুরের পড়ে যখন কেউ কেউ টুকেছে, হুজুর বলতেছে ক্যাম্প পড়া কি ফরজ? ওরে যদি জিজ্ঞেস করা হয় ক্যাম্প ফরজও নয়, অজীবও নয়, সুন্নত নয়, নফলও নয়, মুস্তাহাব মুস্তাহাসান, তো ঠিক আছে হুজুর ক্যাম্প পড়লে কি কাফের হয়ে যেতেন? ঠিক বলছি না? আরামের ডিস্টার্ব হবে। নবীর প্রতি হয়তো দাদা পীর কেবলা, আল্লামা হুজুর, আরো বড় বড় ওলিয়া উলিয়া কেরামরা, আলেমে হাক্কানিরা হয়তো কিয়াম পড়তেন নবীকে মাজলিসে আসতে দেখে। সুবহানাল্লাহ বলেন। আমরা গুনাহগার, হয়তো সেই চোখ আমাদের নেই, কিন্তু আমরা যদি সালাম পড়ি তাও কি গুনাহ হবে? খুব প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি আমার কবরের পাশে এসে সালাম দেয়, কেউ যদি আমার কবরের পাশে এসে মান সাল্লামা আলাইয়া ইনদা কবরি, আমার কবরের পাশে এসে সালাম দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পবিত্র মাজার মাকদাস থেকে আমি ওই আওয়াজটা শুনতে পাই।
এবং আমি রাসূল আমার অমুক উম্মতের সালামের জবাবটা শুনিয়ে দেই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, না 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 না, দূর থেকে যদি কোন অন্য দেশ থেকে যদি অন্য এলাকা থেকে যদি কোন নারী বা পুরুষ আমার ভক্ত আমার অনুসারী আমার অনুগামী উম্মতির দল কেউ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালামের নজরানা না 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 না, আল্লাহ তাআলা ফেরেশতা মারফতে ওই সালামের তোহফাটা আমি রাসূলের রূহে আল্লাহ পৌঁছে দেন। হুজুর সালাম পড়ছে, একদম গাছ বাঁদরের মতো বেয়াদবের মতো বসে রইল। পরে আবার যুক্তি খাড়া করছে, ওটা মুস্তাহাব মুস্তাহাব। তার মানে আমার মনে হয় ও মনে হয় আল্লামা হুজুরের থেকে বড় আলেম। ও কারি সাহেবের একজন আমি বক্তা বলে মানি, তবে পাশাপাশি একটু নাট্যকারও বলি। কারণ যে বা যারা নবিয়ানা মেম্বারে বসে বক্তা শ্রোতাকে হাসানোর মেটিয়াস ব্যবহার করে, হাসার মঞ্চটায় কায়েম করে, তৈরি করে, রঙ্গশালায় যেন তাদেরকে আনন্দ আর ফুর্তি দেয়। কত কত হুজুরের ইউটিউবে থাম্বনেল দেখি যে বক্তা এমন হাসালো, হেসে হেসে শ্রোতার পেট ব্যথা হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কার মেম্বার? নবীর মেম্বার। নবী হাসাতেন না? নবী যখন ওয়াজ করতেন সাহাবীরা জাহান্নামের কথা, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা তারা ভাবতো আর শুনতো আর কাঁদতো। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ সূরা তাওবায় বলেছে, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। নবী বলেছে ঈমানদার যারা হবে, আল্লাহ বিশ্বাসী যারা হবে, আখিরাত বিশ্বাসী যারা হবে, জান্নাতের আশাবাদী যারা হবে, জাহান্নামের ভয় যারা পাবে, আল্লাহ বললেন তারা হাসবে কম, কাঁদবে। অথচ হুজুর মঞ্চে এসে হাসাচ্ছে। আমি বলি এই নাট্যকার, এমাল কি নাট্যকার। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, লাম তামাসসাহুমা আন-নার আইনানে লাম তামাসসাহুমা আন-নার লাম তামাসসাহুমা আন-নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, পৃথিবীর দুইটি চোখ, পৃথিবীর দুইটি আঁখ, দুইটি দৃষ্টি, যে মানুষের ওই দৃষ্টি যে মানুষ ধারণ করলো, যে মানুষেরা একটা দৃষ্টিটা চোখটা না 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 দুটি কাজে ব্যয় হলো, আমি রাসূলুল্লাহ বলছি ওই দুটি চোখের জন্য এবং ওই দুটি চোখওয়ালা লোকের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর দুটি চোখ তথা দুটি চোখওয়ালা লোকের দেহকে জাহান্নাম আর আগুন স্পর্শ করবে না। জোরে বলেন। সব চোখ কিন্তু জাহান্নাম থেকে বাঁচবে না। কটা চোখ বাঁচবে? দুটো চোখ। এক শ্রেণীর মানুষের চোখ আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবে। আল্লাহর নবী বললেন সেটা হলো দুই শ্রেণী। সুবহানাল্লাহ বলেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, একটি চোখ তো ওই লোকের চোখ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ওই চোখটা ওই চোখওয়ালা লোকটার জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যে চোখটা বাকাত মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে রোনাজারি করে। আল্লাহর ভয়ে চোখ দিয়ে
পানি গড়িয়ে আসে। আল্লাহ নবী বললেন আইনানে লাম তামাসসাহুমান নার, দুটি চোখ, যে চোখ দুটোকে অর্থাৎ বা তথা যে দুটো চোখওয়ালা লোককে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তাদের একটি হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, সুবহানাল্লাহ, যে চোখগুলো আল্লাহর ভয়ে কাঁদে। হুজুর কাঁদানোর কিছু তথ্য তো দূরের কথা, হুজুর এসে হাসানোর তথ্য। তেঘরিয়া পিয়ারার লোক আল্লাহ শকর, সেই হুজুরদের যন্ত্রণার ছটফটানি থেকে বেঁচেছে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ চোখ থাকতে তারা চোখওয়ালা মানুষের ভক্ত হয়েছে, সুবহানাল্লাহ। কত রকমের কথা, কত রকমের মন্তব্য। কোন আরেক হুজুর একটু বয়োজ্যেষ্ঠ বলল, শোনো, বয়োজ্যেষ্ঠ লোকদের বলতেছে আমি তঙ্গাপি, আমি তঙ্গাপি, আর আমার বেটা বিরাট নেতা তঙ্গা বেটা গাপি। নাউজুবিল্লাহ বলেন। পীর হতে গেলে কি গাছ থেকে পড়ে পীর হয়? তবলিগ জামাতের একজন বড় আলেমে দ্বীন এবং আল্লাহওয়ালা লোক, মগরাহাটে বাড়ি। আমি ওই প্রথম জীবনটা মগরাহাট বাকিপুরে পড়েছি, তো আমি নিজে কানে শুনেছি বা দেখেছি। মাওলানা ওয়াহাব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, খুব মস্ত বড় একজন ওলি মানুষ। এনার অনেকগুলো ছেলে আছে, আল্লাহ দিয়েছে, কিন্তু তার ভেতরে কেউ কেউ পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ বলেন। কেউ বোমা মারে, কেউ ক্রিমিনালের সঙ্গে সম্পর্ক, নাউজুবিল্লাহ বলেন। আর বর্তমানে আমার দাদা পীর কেবলার রেখে যাওয়া বাগানে এরকম একটা বিষয় তৈরি হয়েছে, জন্মালে দাড়ি পাকলে চুল পাকলে সব কোনো সাধনা লাগে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন অলিকুলের শিরোমণি, সুবহানাল্লাহ বলেন। তার কোনো সাধনা লাগেনি বলেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তার কোনো হিজরত, তার কোনো সাধনা ইবাদত লাগেনি, এমনি ওলি হয়ে গেছে, হিন্দুস্তানের ওলি। বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন কাকি রাহিমাহুমাল্লাহ, এদের কোনো সাধনা লেগেছে বলে মনে হয়? দেশের বাংলার মানুষের ইমানের সম্পদ মুজাদ্দিদুস জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়া দাদা পীর কেবলা কি বিনা সাধনায় পীর হয়ে গেছে নাকি? ওনার আব্বা বিরাট বড় পীর ছিল বলে আমাদের ধারণা, আমাদের জানা আছে। দাদা পীর কেবলার আব্বা দাদা পীরের থেকে বড় পীর ছিল এটা আমরা শুনেছি না? তার পীর ছিল সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলে। এত পীরের মায়া আর মহব্বত আর ভালোবাসা, পীরের নামেই মাদ্রাসা করলেন ফুরফুরা, টাইটেল ফাতেহি মাদ্রাসা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সুফি ফাতেহ থেকে দাদা পীর কেবলার নাম দিলেন ফাতেহ। ওখান থেকে যারা ফারেক হয় ওদের বলা হয় ফাতেহি। দেশের কত হুজুর আছে নামের শেষে ফাতেহি লেখে। হুজুরের যদি বলি হুজুর এই কথাটার অর্থ কি, এটা কেন লাগায়, হুজুর শেষ। ওখানে গ্রামারের ব্যাপার আছে। আসলে ফাতাহা ইফতাহু ফাতহান মানে খোলা, ওপেন করা। সূরাতুল ফাতিহাতি আছে না? এই সূরা দিয়ে, এই সূরাটার নাম ফাতিহা মানে ওপেনকারী, খোলে। তার মানে এই সূরা দিয়ে কোরআন খোলা হয়, সুবহানাল্লাহ বলেন। এই সূরা দিয়ে নামাজের দরজা ওপেন করা হয়, জোরে সোরে বলা যায় না? তাই সূরাটার নাম সূরাতুল ফাতিহাতি। তো ফাতিহ মানে জয়কারীও বলা যেতে পারে, ফাতাহা। আবার এসছে সূরাতুল ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। তো ফাতিহি ওর শেষে একটা ইয়া আছে। হুজুরের যদি বলি হুজুর ইয়া কিসের ইয়া? ইয়া হরফে ইল্লাত হয়, ইয়া হরফে নিদা হয়, ইয়া ইয়া আলামাত লিতানিস হয়, ইয়া
ए अलिफे मकसूरा शेषे लिखने के स्टाइल रस्म खत है या ए हरुफे मद है ए हरफे लीन है ना या ए वाहिद मुअन्नस हाजिरेर आलामत है तफालीना আবার এই ইয়া হয় ইয়ায়ে মুতাকাল্লিম ইয়ায়ে মুতাকাল্লিম আবার এই ইয়া হয় ইয়ায়ে মানসুব ইয়ায়ে মানসুব কোন শব্দ শেষে যদি ওটা লাগানো হয় সেখানকার বিখ্যাত জিনিস বা সেখানকার বসবাসকারী একটু তাকবীর দান নারে তাকবীর মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা নারে তাকবীর হুজুর কিবলা এসেছেন সকলকে মাজলিসে আসার জন্য অনুরোধ করছি नारे